আমাদের কাশ্মীরে যে হত্যালীলা হয়েছে, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, তার নিন্দা করার মতো তো কোনো ভাষা নেই। আজকে পুরো দেশ আমাদের আজকে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে শোকাহত পরিস্থিতি, যে সহনাগরিকগুলোকে আমরা হারালাম যারা নিরপরাধ ছিল। এখানে প্রশ্ন একটা, যে আমরা কেন ব্যর্থ হয়েছি জঙ্গি নির্মূল করতে? এখনও পর্যন্ত কয়েক দশক ধরে আমরা সম্পূর্ণভাবে জঙ্গি দমন করতে ব্যর্থ হয়েছি। একটা দেশ যার এত বড় নৌসেনা, যার এত বড় সেনা, বায়ুসেনা, জলসেনা, এত ইকোনমিক কন্ডিশন বেটার থাকা সত্ত্বেও আমরা কেন এখনও পর্যন্ত জঙ্গি আমাদের মাথা তুলে দাঁড়িয়ে আছে? আমরা যে সহনাগরিকগুলোকে হারালাম, সেটার আমরা তাদেরকে কি কোনো উত্তর দিতে পারবো? তারা কিন্তু এক জায়গায় বেড়াতে গেছিল, আমাদের দেশের উপরে বিশ্বাস করে, আমাদের সেনাকে তারা বিশ্বাস করত। আমরাও বিশ্বাস করি। তাদের সেই বিশ্বাস, সেই ভরসায় তারা কিন্তু কাশ্মীর পর্যন্ত ছুটে গেছিল, যেখানে দশকের পর দশক ধরে যেখানে জঙ্গি হানা, নানা রকম সেখানে ঘটনা, সেটা সবাই জানি আমরা। তারপরেও মানুষ ছুটে গেছে সেই বিশ্বাসে। আমরা কিন্তু তাদের সেই বিশ্বাস রাখতে পারিনি। একজন দেশ হিসেবে এটা অবশ্যই ব্যর্থতা স্বীকার করতে হবে, দায়ভার তো নিতেই হবে, যে আমরা সমূলে জঙ্গিদেরকে আমরা এখনও পর্যন্ত উপড়ে ফেলতে পারিনি। এখনও পর্যন্ত তাদের যে আক্রমণের যে ধার তারা পরস্পর যেভাবে বাড়াচ্ছে, যেভাবে আক্রমণাত্মকভাবে তারা যেভাবে আক্রমণ করছে, যে স্টাইলে তারা হানা দিচ্ছে, সেটা মারাত্মক, সেটা ভয়াবহ। আমরা দমন করতে কেন ব্যর্থ হয়েছি? আমরা কোথাও না কোথাও আমরা হয়তো ডাইভার্ট হচ্ছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে। অনেক যারা সাধারণ মানুষ, তারা তো অনেক রকম কথা বলতে পারে, কিন্তু যারা আমাদের সমাজের মধ্যে যারা গণ্যমান্য বা যাদের কথা শোনে, তাদের মুখ থেকে কখনো এ ধরনের কথা প্রত্যাশিত নয়। ফেসবুকে এক জায়গায় দেখলাম যে গৌরব তপাদার বলে একজন ব্লগার নিজেকে মোটিভেশনাল স্পিকার বলে দাবি করে। তার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম যে সে বলছে যে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল আর কতদিন একই বৃন্তে কবিতা টবিতা, এবারে অস্তিত্বর লড়াই। সমস্যা নেই, কিন্তু অস্তিত্ব লড়াই একজন সাধারণ মানুষ কী করে লড়তে পারে, যেখানে একজন দেশ, তার সেনা সেখানে দীর্ঘদিন ধরে তার অপরাধীকে দমন করতে পারেনি, জঙ্গি দমন করতে পারেনি। সেখানে এ সমস্ত কথা বলা মানে আমাদেরকে ডাইভার্ট করা। আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত যে তার অপরাধীকে দমন করা। অপরাধীর কি জাত, কি ধর্ম, তার আইডিওলজি, সেটা জেনে আমাদের কোনো কাজ নেই। আমরা জানতে চাই না, জানার কোনো প্রয়োজন নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য একেবারে তাদেরকে পুরো শিকড় সমেত উপড়ে ফেলা, যেন আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে না পারে। এত বছর পরেও কি করে সাহস পায় যে যেভাবে আক্রমণ চালিয়েছে? তবে জঙ্গি কালো ছিল, আজও আছে, কালো হয়তো থাকবে যদি আমরা নির্মূল না করতে পারি। তারা কিন্তু পরিবর্তন হয়নি। তারা যেটা চাইছে যে আমরা ডিভাইডেড থাকি, আমরা আমাদের লক্ষ্য থেকে লক্ষ্য উদ্দেশ্যবিহীনভাবে আমরা চলি। একটা জঙ্গি এটাই চায়, তারা তাদের উদ্দেশ্য সফল। আমরা এখানে জঙ্গির জাত খুঁজতে পড়েছি। আমার জঙ্গির জাত খুঁজে লাভ কী? আমার কাছে একটাই লক্ষ্য, যে জঙ্গি তার অপরাধ, সে যে অপরাধ করেছে তাকে তার শাস্তি পেতেই হবে। এখানে যদি জঙ্গি যদি অন্য কোনো জাতের হতো, তাহলে কি আমরা কম করে দেখতাম নাকি? একটা দেশ চলে নিয়ম, সংবিধানে। যে সমস্ত মানুষেরা এখানে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল খুঁজছে, তাদেরকে একটা কথা বলার, যে আপনারা শুধুমাত্র ডাইভার্ট করার চেষ্টা করছেন, অন্য কিছু নয়। এইভাবেই ডাইভার্ট হয়েছে আমাদের দেশ। আমাদের দেশের লক্ষ্য উদ্দেশ্য এভাবেই,
যে একটা হিন্দু মুসলিম একটা ডিভিশন ক্রিয়েট করে করে আমরা আজ এই পর্যন্ত আমরা জঙ্গিদেরকে নির্মূল করতে পারিনি। একটা দেশ কখনোই এটা বলতে পারে না সে কোন জাত কোন ধর্ম। একটা দেশ চলে আইন নিয়ম তার সংবিধানে, অপরাধ তার অপরাধীদের। একটা দেশের লক্ষ্য উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে কোনো ধরনের অপরাধকে সমূলে উপড়ে ফেলতে হবে। আমাদের দেশ যখন মাওবাদীর সঙ্গে যখন লড়াই করে তখন তার জাত দেখে না, তার আইডিওলজি দেখে না, তার অপরাধ দেখে। আমি যদি মেনেও নিলাম যে সমস্ত জঙ্গিরা আমাদের নিরপরাধ সহ নাগরিককে যারা হত্যা করেছে নিষ্ঠুরতার সঙ্গে তারা ইসলামিক জঙ্গি, যদি আমি এটা স্বীকার করেও ফেলি তাতে করে কি এসে যায়? আমার লক্ষ্য উদ্দেশ্য তো সেটা নয়। এখানে আমাদের উদ্দেশ্য নয় যে কোনো নির্দিষ্ট ধর্মকে কালিমালিপ্ত করা। একটা দেশ কখনো এরকম কোনো উদ্দেশ্য তার মধ্যে থাকতে পারে না যে কোনো নির্দিষ্ট ধর্মকে সে কালিমালিপ্ত করে সে সন্তুষ্ট পেয়ে যাবে। যদি কোনো নির্দিষ্ট ধর্মকে যদি কালিমালিপ্ত করে যদি একটা দেশ সন্তুষ্ট থাকতে পারে তাহলে এরকম জঙ্গি শুধু কয়েক দশক নয় কয়েক যুগ যুগ ধরে থেকে যাবে। তারা নিরপরাধ মানুষকে হত্যা চালিয়ে যাবে। আমাদের লক্ষ্য থেকে যেন আমরা ভ্রষ্ট না হয়ে যাই। আমরা এত বছর ধরে আমাদের এত শক্তি থাকা সত্ত্বেও আমরা নির্ভুল করতে পারিনি, সমূলে উপড়ে ফেলতে পারিনি, যেখানে অন্যান্য দেশ যেটাতে সফল হয়েছে। আমাদের সময় এসছে একসঙ্গে অন্য কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করা নয়। সে জঙ্গি তার জাত তার ধর্ম তার আইডিওলজি দেখে আমাদের কোনো কাজ নেই। আমাদের একমাত্র উদ্দেশ্য একটাই দাবি থাকবে, জঙ্গিকে কাশ্মীর ঘাঁটি থেকে সমূলে উপড়ে ফেলতে হবে, যে কোনো মূল্যে যে কোনোভাবে। সেখানে যদি সেনা বাদ দিয়ে যদি আমাদের নাগরিককে যদি সেখানে যুদ্ধ করতে যেতে হয় তাহলে অবশ্যই যাওয়া উচিত, যাব। কিন্তু আমাদের যেন উদ্দেশ্য যেন আর লক্ষ্যভ্রষ্ট না হয়ে যাই। আমরা যেন জঙ্গির জাত খুঁজতে না বেরিয়ে পড়ি। জাত খুঁজে আমাদের কি কাজ? আমরা এই জাত খুঁজে খুঁজে এতদিন আমাদের অনেক সেনাকে হারিয়েছি। আমাদের সহনাগরিক যারা নিরপরাধ, যারা আমাদের সরকারের উপর আমাদের উপর বিশ্বাস করে যারা কয়েকদিনের শান্তিতে তারা বেড়াতে গেছিল, তারা আজকে যে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হলো, সেখানে দেশ তার দায়িত্ব কখনো উড়িয়ে দিতে পারে না। জঙ্গির তার অপরাধ তার অপরাধীর তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই সাধারণ মানুষ দেখতে চায়। আর এটাই দাবি হওয়া উচিত, আমরা যেন আমাদের লক্ষ্য থেকে কখনো যেন ভ্রষ্ট না হয়ে যাই।